নমস্কার দাদাভাই দিদিভাই, ঠাম্মার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মটন জল কষা। মটন জল কষা বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে 1200 ml জল নিয়েছি, নিয়ে চাপা দিয়ে দিয়েছি ফোটার জন্য। জলটা ফুটে গেছে। এই জল ফোটার মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা ছোটো এলাচ, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি। এগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 600 গ্রাম মটন নিয়েছি। এই জলের মধ্যে পুরো মটনটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে এবারে রসুন, গোটা রসুন, টুকরো করে রাখা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, আর দেব গোলমরিচ গুঁড়ো, টমেটোর টুকরো। এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবার চাপা দিয়ে দেবো ফোটার জন্য। চাপাটা খুলে দেখব জল পরিমাণে কতটা আছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে দেখব যে মটন থেকে হালকা হালকা তেল বেরিয়েছে। এবার আমি নুনটা দিয়ে দেবো। এই মটনটা বানাতে আমার পেঁয়াজ, আদা, তারপরে টক দই, শুকনো লঙ্কা এগুলো কিছুই লাগেনি। এটা চাপা দিয়ে দেবো। আরও জলটা কমে গেছে। জলটা কমে যাওয়ার পরে, জল বেরিয়ে যাওয়ার পরে মাংসর থেকে তেল বেরিয়েছে। এখানে এক ফোঁটা তেল দেওয়া হয়নি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। পুরনো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। জল কষা মটনটি শুধু জলেই রান্না হয়েছে। এটা পুরোপুরি তেল ছাড়া। এটা খুব স্বাস্থ্যকর। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ অপূর্ব। একবার বানানোর পরে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। বয়স্ক, বাচ্চা সবাই খেতে পারবে, এমনকি ডায়াবেটিক পেশেন্টরাও খুব ভালোভাবে খেতে পারবে। স্বাস্থ্যের পক্ষে এই খাবারটি খুব ভালো। সেদ্ধ হয়েছে ভালো, দারুণ সেদ্ধ হয়েছে, ভালো টেস্ট হয়েছে। আমি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।